হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শনিবার, আর এখন বাজবে ওই সকাল 6টার মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো মিনিমাম 5:30 মতো বাজবে, ওইরকম টাইমে উঠে পড়েছিলাম। উঠে পরে এই যে জামা কাপড়গুলো কেচে নিয়েছি। সব থেকে প্রথম যেটা আমার কাজ থেকে, সর্বপ্রথম যেটা চাপের কাজ থাকে, তো আজকে না অনেকগুলোই জামা প্যান্ট হয়েছে, কারণ আজকে সোনামার 3টে মতন ঢাকায় ভিজিয়ে দিয়েছে। আপনাদেরকে তো বলেইছি যে ওয়েদার একটু খারাপ হলেই ও আবার টয়লেটটা বেশি পরিমাণেই করে, এই ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার থাকলে। তো সেই কারণে 3টে ঢাকায় ভিজিয়ে দিয়েছে, আর 2টো মতো ব্যানার ভিজিয়েছে। একটা মতো ব্যানার এখনও রয়েছে, ওকে ব্যানারটা দিয়ে পরে এসেছি। তো যাই হোক, এইদিকে 3টে মতো ঢাকা, 2টো মতো ব্যানার মিলে দিই, কারণ এই মুহূর্তে নুনগুড়ি জলটা পড়ছে। একটু পরেই যদি আবার জোর নামিয়ে দেয়, এই কারণে আর বিশেষ করে সাহস করে সব জামা কাপড়গুলি মিলতে পারছি না। তো যাই হোক, এই সোনামায়ের 3টে মতো ঢাকা আর 2টো মতো ব্যানার মিলে দিই, কারণ এগুলি যদি জল ঝরে থাকে না, এই ফ্যানের বাতাসে মিললেই শুকিয়ে যাবে। আর এই ব্যানার আর ঢাকাগুলো তো আমার প্রচণ্ড পরিমাণে প্রয়োজন। তো সেই কারণে বিশেষ করে ওগুলি মিলে দিলাম, আর এগুলি না হয় থাক, এটা যদি পরিষ্কার করে তবে না হয় পরে মেলবো। তো ভাবছিলাম যে কাপড়টা মেলবো, তো দেখছি যে না, জলটা আবার আরও বেশি পরিমাণেই নামাচ্ছে। তো সেই কারণে আবার কাপড়টিও রেখে দিলাম। তো লুনের পরে সকালে না মুড়ি খাবারটা সেরে নিই। এই মুহূর্তে চুল আর আঁচড়ানো সব কিছুই আমার কমপ্লিট হয়ে গিয়েছে। ওইদিকে মুড়ি খাবারটা খেলাম, তারপরে হঠাৎই মনে পড়লো যে আজকে তো শনিবার রয়েছে। কালকে থেকেই মনে পড়েছিল, তবে হাঁড়িটা পরিষ্কার করা নিয়ে অতটা খেয়াল নেই। তো মাকে বললাম যে মা, আজকে তো শনিবার, হাঁড়িটা পরিষ্কার করা নেই। মা বললো, খেপি, আমার একবার মাঠ যেতে হতো, তাহলে না হয় হাঁড়িটা পরিষ্কার করে দিয়ে যাচ্ছি। আমি তো প্রথমেই মায়ের এমন কথাবার্তা শুনে অবাকই হয়ে গিয়েছিলাম, কারণ ভাবলাম তাহলে মায়ের তো আসতে দেরি হবে, তাহলে হাঁড়িটা পরিষ্কার করতেও দেরি হয়ে যাবে। আবার যদি হাঁড়ি পরিষ্কার করে দিয়ে পড়ে যায়, তাহলে মায়ের মাঠও যেতে দেরি হয়ে যাবে। তো সেই কারণে আমি বললাম যে মা, আমি না হয় হাঁড়িটা পরিষ্কার করে নেব। হাঁড়িটা পরিষ্কার করতে পারি, তবে অনেকটা টাইম লাগে জানেন তো, আর হাতগুলো না প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। ওই যে তারের যে জালিগুলি রয়েছে, ওগুলি করে হাঁড়িটা পরিষ্কার করতে হয়, তো হাতটা প্রচণ্ড পরিমাণে জ্বালা করে। তো সেই কারণে আমি আর ইচ্ছা করে হাঁড়িটা পরিষ্কার করি না। মাই পুকুর ঘাটে তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়ে চলে আসে। তো যাই হোক, ওই হাঁড়িটার তলাটিতে যে প্লাস্টিকটা পাতা থেকে, ওইটাই সর্বপ্রথম ওই তারের জালিটাই করে ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ কালো কালো একটু কালিগুলো একটু চিটেনির মতো লেগে গিয়েছিল। তো সেই কারণে সর্বপ্রথম ওই তারের জালিটি করে ওইটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে হিসেলে এই যে 3টে মতো পেতে ছিল, এগুলোও নিয়ে চলে এসেছি। আর এই যে এগুলো প্রথমে পরিষ্কার করে রেখে দিই, তারপরে না হয় ওই হাঁড়িটি পরিষ্কার করতে আরম্ভ করব। তো এখন আর পরিষ্কার করতে অতটা ভয় লাগে না, যদিও একবার দুবার মেজেছি। তো সেই কারণে তখন থেকে আর অতটা ভয় লাগে না। আগে না প্রচণ্ড পরিমাণে ভয় লাগতো ভালোভাবে পরিষ্কার হবে কি না। তবে জেঠিমা জবের থেকে বলেছে যে ওই গায়ে মাখা সাবানে নাকি হাঁড়িটা ভালো ছাড়ে। তো তবে থেকেই না আমি গায়ে মাখা সাবানটা ইউজ করছি। এই যে আজকেও দেখুন গায়ে মাখা সাবানই নিয়েছি। এটা গায়ে মাখা সাবান বলে ভুল হবে, গায়ে মাখা সাবান অবশ্যই বটে, তবে এটা কিন্তু কলপাড়েতেই রাখা হয়, কারণ এটা মাও ওই হাঁড়ি কড়াই পরিষ্কার করতে ইউজ করে। হাঁড়িটা যদিও ডেলি পরিষ্কার করা হয় না, তবে কড়াইটা তো একদম ডেলি পরিষ্কার করা হয়। তো সেই কারণে মা এই সাবানটা ইউজ করে, তো ওই সাবানটাই নিয়েছি। গায়ে মাখা সাবান কিন্তু নিইনি। এটা কিন্তু কেউ এটা গায়ে ইউজ করে না, এটা শুধুমাত্র বাসনপত্রের জন্য ইউজ করা হয়। তো সত্যি কথা বলতে বৃহস্পতিবারে হাঁড়িটা পরিষ্কার করা হয়েছে, তো আর বৃহস্পতিবার শুক্রবার এই 2 দিন মাত্র রান্না হয়েছে। তো সেই কারণে হাঁড়িটা পরিষ্কার করতে খুব একটা অসুবিধা বোধ হবে না। তবে বলতে পারছি না যে কতটা পরিষ্কার করতে পারবো কি না। আশা করছি যথেষ্ট পরিমাণে ভালো করে পারবো পরিষ্কার করতে। তবে এখনও পর্যন্ত মাঠ যায়নি, এখন মিনিমাম ওই 6:30 মতো বাজছে। ওই যে জামা প্যান্টগুলি মেলার পরে শুধুমাত্র আমি খাবারটাই খেয়েছি, তারপর থেকে তার কোনো কিছু করিনি। আর সোনামাও না আজকে ভোরবেলায় একটু জ্বালিয়েছিল, তো তারপরে ঘুমোচ্ছে। আশা করছি ও দম ধরে এখন ঘুমাবে মিনিমাম 7টা থেকে 7:30 মতো। তো ততক্ষণকে আশা করছি আমার হাঁড়িটা পরিষ্কার করা হয়ে যাবে। তো প্রথমে তারের জালিটাই করে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে ওই যে গায়ে মাখা সাবানটিতে আর অল্প পরিমাণে বালি দিয়েছিলাম। তো এই যে বালিতে আর গায়ে মাখা সাবানটি দেওয়ার পরে বেশ কিন্তু ভালো মতনই পরিষ্কার হয়েছে। সত্যি কথা বলতে যে কোনো কাজ যদি নিজে হাতে করি, সেটা যদি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পারি বা নিখুঁতভাবে করতে পারি না, নিজেরই দেখে কি সুন্দর লাগে যে আমি এত সুন্দর হাঁড়িটা পরিষ্কার করলাম। হাঁড়ি বলে নয়, যে কোনো জিনিস যে আমি এত সুন্দরভাবে কাজটা সম্পূর্ণ করতে পেরেছি, এতেই আমার শান্তি। তো যাই হোক, এইদিকে আমার হাঁড়িটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন মিনিমাম 7টা মতো বেজে গিয়েছে জানেন তো। আধ ঘন্টা মতো লাগলো আমার এই হাঁড়িটা পরিষ্কার করতে। মা যদি পরিষ্কার করতো, মায়ের
বোধ হয় ওই 10 থেকে 15 মিনিট মতো লাগতো। তো যাই হোক, এই যে এই সিঁড়িটিতেই নামিয়ে রেখেছিলাম ওই হাঁড়ির ঢাকনাটি আর এই পেথেগুলো। যাই হোক চলুন এরপর ঘরেকে যাওয়া যায়, কারণ সোনামায়ের পাপা ওইদিকে উঠে পড়েছে, সোনামাকে দেখি উঠেছে না ওঠেনি। এখন ঘড়ির কাঁটায় ওই 8:30টার মতো বাজছে। এই একটু আগে স্নান করে এলাম, তো এই মুহূর্তে জলটা ছাড়িয়েছে, তো জামা প্যান্টগুলো মিললাম। আর দিদিভাই ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়েছে, আর সোনামাকে আজকে মা নিয়ে গিয়েছে আমার দিদার বাড়ি, মানে আমার গ্রামে তো মামার বাড়ি আপনাদেরকে বলেছি, তো আমার মামার বাড়ি নিয়ে গিয়েছি। দাদুভাই দেখতে খুঁজেছিল সোনামাকে, যে সোনামাকে নিয়ে আসবি একবার মতো দেখবো, তো সেই কারণে মা বিশেষ করে নিয়ে গিয়েছে। তো যাই হোক চলুন এরপর রান্নাশালকে যাই, কি তরকারি হচ্ছে না হচ্ছে দেখি, সবজিপাতি ধুয়ে নিয়ে আসি, বাটাবুটি করে নিই, তাহলে অনেকটা কাজে গিয়ে থাকবে। তো তখনকে সোনামা এলে পরে সোনামাকে ঘুম পাড়িয়ে দেবো। তো যাই হোক চলুন রান্নাশালে যেয়ে আবার দেখা হচ্ছে। সকালে কাপড়টা আজারে ছিলাম, তবে ওই হাঁড়িটি পরিষ্কার করার কারণে একেবারে স্নান করে নিলাম, কারণ ওই কাপড়ে তো আর রান্না চাপাতে পাবো না। তো যাই হোক ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে যে এই মুহূর্তে ভাতটা হয়ে পরে কুমড়োর ঝালটা বসিয়েছি। আজকে শনিবার, আজকে সব কিছুই নিরামিষ হবে, তো আজকে ফড়ঙে কুমড়োর ঝালটা বসিয়ে দিয়েছি। তো যাই হোক দাঁড়ান, এটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে একটু মতো ঢাকা চাপা দিয়ে পরে সেদ্ধটা করে নিই। ওইদিকে আবার সোনামা অনেকক্ষণই গেছে মামা বাড়ি, মিনিমাম ওই 7:30টা পৌনে 8টা মতো বাজবে, ওই রকম টাইমে গিয়েছে। এরপরে না আনতে যাব, কারণ মা এই কিছুক্ষণ আগেই ফোন করেছিল আনতে যাওয়ার জন্য। যে কুমড়োর ঝালটি ঢাকা চাপা দিয়ে পরে গিয়েছিলাম, তারপরে দিদিভাই কুমড়োর ঝালটা করে নিয়েছিল। আজকে সবজির মধ্যে হবে কুমড়োর ঝাল, আলু পোস্ত, শাক আর শুক্তো। কুমড়োর ঝালটা দিদিভাই নামিয়ে অলরেডি পোস্তটা বসিয়ে দিয়েছি। তো আমি বললাম ঠিক আছে আমি না হয় বেটে নিচ্ছি, দিদিভাই বললো আমি বেটে নিচ্ছি, এখন আমার সেই রকম কোনো কাজ নেই, সোনা পাপা ঘুমাচ্ছে। সোনা পাপা ঘুমাচ্ছে বলে ভুল হবে, রায় মামা এসেছে, তো রায় মামার কলেই রয়েছে। তো যাই হোক ওই দিকে দিদিভাই বললো যে আমি বেটে নিচ্ছি, আমি বললাম যে না না তোকে বাটতে হবে না, সোনা মাও ঘুমাচ্ছে, হয় এইদিকে পেস্টটা করে নিচ্ছি, তোর অন্য কিছু কাজ আছে তো করবি তো কর। তো ওইদিকে আবার সোনা পাপা কান্নাকাটি করছিল, ও যদিও দুটি মতো খেত, তবে আবার সোনা পাপা কান্নাকাটি করছিল। ও বাড়ির সব কিছু করবে, তবে খাওয়ার টাইম পাবে না, জানেন তো। বাড়ির সব কিছু করার পরে যখন দুটি মতো খেতে যাবে তখনই সোনা পাপা উঠে যাবে। তো যাই হোক ওইদিকে ও সোনা পাপাকে ব্রেস্ট ফিডিং করাতে গেল। আর এই যে এইদিকে আমার পোস্তটা পেস্ট হয়ে এসেছে, 2 থেকে 3 বার মতো বাড়লাম, কারণ আমি মিহি করে বাটতে পারি না। যাই হোক ওইদিকে পোস্তটা দিদিভাই চাপিয়ে দিয়ে গেছে, ততক্ষণকে না হয় সেদ্ধটা হোক, আমি না হয় এইদিকে ততক্ষণকে ভাতটা ঠান্ডা করতে দিয়ে দিই। 2টো মতো থালাতে ভাতটা ঢালবো, আর আজকে না আবার 2টো মতো কাকুও খাবে, তো সেই কারণে দিদিভাই অনেকটাই চাল নিয়েছি। দিদিভাই ভাতের হাঁড়িটা চাপিয়েছিল আর দিদিভাই নামিয়েছে। তো যাই হোক আজকে 200 বা 250 মতো চাল নিয়েছে, 250 মতো চাল নিয়েছে দিদিভাই বললো। তো সেই কারণে দেখুন অনেকগুলো পরিমাণে ভাত হয়েছে। আর আজকে না ভাতগুলো খুব সুন্দর ঝুরঝুরে ফরফরে মতো হয়েছে, প্রায় এরকম হয়, তবে এই হাঁড়ি নামিয়ে যদি কেউ ভাত খেতে খুঁজে সেই দিনেই একটু ন্যাড়ন্যাতে মতো হয়ে যায়, কারণ সঙ্গে সঙ্গে মাড়টা ঝরানো যায় না। যে কোনো ভাত নামিয়ে যদি সঙ্গে সঙ্গে মাড়টা ঝরানো যায় না, সেই ভাতটা বেশ ফরফরে মতো হয়। আর ভাত নামিয়ে যদি তাড়াতাড়ি মাড়টি ঝরানো না হয়, তবে ভাতগুলো একটু ন্যাড়ন্যাতে হয়ে যায়। আমাদেরই মাঝে মাঝে হয়ে যায়, কারণ হাঁড়িটি নামিয়ে হয় আমি খেতে খুঁজি বা বাবাও বেশিরভাগ দিন আসে। যাই হোক দাঁড়ান, এসে পরে পোস্তটাও দেখলাম, এখনও পর্যন্ত দেখছি আলুটা সেদ্ধ হয়নি, আর একটু মতো রয়েছে। তো ঠাকুমা আবার এইদিকে কটা মতো আলু দিয়েছে, বলছে আমার মতো 2টি মতো করে করে দে। তো সেই কারণে অল্প পরিমাণে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর বেসন দিয়ে দিয়েছি, তো পরিমাণ মতনই সব কিছু দিয়েছিলাম। তারপরে দেখলাম যে অল্প পরিমাণে আর একটু বেসনটা লাগবে, কারণ আলুর জিনিস তো, পেঁয়াজ হলে এটা আর দিতাম না, তবে আলুটা একটু বেশি বেসন না দিলে খুব একটা খেতে ভালো লাগবে না, তো সেই কারণে অল্প পরিমাণে বেসনটা দিলাম। আর ওইদিকে পোস্তটা হচ্ছে হোক, পোস্তটা হয়ে গেলে আমি না হয় এইদিকে এই আলুজিগুলি করে নেবো। ঠাকুমাও তো আবার চলে আসবে মুড়ি খেতে। আলুজিটি মাখলাম, তারপরে সোনামা উঠে পড়েছিল, তো আমি আর রান্নাশালে ঢুকিনি। তারপরে দিদি ভাই আর মা মিলেই রান্নাটা কমপ্লিট করে দিয়েছিল। তো যাই হোক এখন মিনিমাম অনেকটাই টাইম পার করে ফেলেছি, এখন মিনিমাম ওই 12টা মতো বাজবে। এই মুহূর্তে মনীষা বুনু একবার নিয়ে গিয়েছে সোনামাকে খাওয়ানো, চান করানো সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো মা বললো যে খেপি আজকে দুধটা সকালে রয়েছে, ঘোষ নিয়ে যায়নি, তাহলে কিছুটা ছানা কাটিয়ে দে আর কিছুটা গরম করে রেখে দে। 1 গ্লাস মতো আলাদা রাখলাম, ওইটা সোনামায়ের জন্য গরম করে রাখবো। এখন আর কেনা দুধ খাওয়াচ্ছি না, এখন মাসকে বেরিয়ে গিয়েছে, তো এখন সেই কারণে এই ঘরের দুধটাই খাওয়াচ্ছি। তো যাই হোক এটা বাবার জন্য ছানাটা কাটিয়ে নিচ্ছি। বাবা আবার ছানার জলটা অল্প পরিমাণে পছন্দ করে, বলে যে খেপি ছানাটা কাটানোর পরে অল্প পরিমাণে জলটা রাখবি, তাহলে রুটিটা খেতে সুবিধা হয়। ছানার জলটা না টেস্ট করে দেখতে হয় যে টক রয়েছে না নর্মাল রয়েছে, যেদিনকে টক থাকে সেদিনকে আর একবার মতো ছানাটা ভালো করে জলে ধুয়ে দিতে হয়, আর যেদিনকে নর্মাল ছানার জলটা থাকে সেদিনকে এই ছানার মধ্যে এরকমভাবে জলটা দিয়ে রেখে দিই।
তো যাই হোক, ওইদিকে ফ্লেমটা এতটা পরিমাণে কম কি আর বলবো। বাবা সেদিনকে গ্যাসটা ঝাড়িয়ে আনলো, তাও কিন্তু ঠিক হচ্ছিল না। তো সেই কারণে এই যে ছোট গ্যাসটিতেই বসিয়ে দিয়েছি। এই ছোট গ্যাসটার জোরটা একটু বেশি পরিমাণে, জানেন তো, এই বড় গ্যাসের ফ্লেমটা একটু বেশি পরিমাণে হয়, তবে আমাদের আবার তার উল্টো, এই ছোট গ্যাসের পরিমাণটাই একটু বেশি। তো সেই কারণে এই যে দুধটা ছোট গ্যাসে বসিয়ে দিয়েছি। এই দুধটা গরম করা হোক, তারপরে না হয় সোনামায়ের দুধটাও বসিয়ে দেবো এই একই সাথে। এখন মিনিমাম ওই বিকাল 5টা মতো বাজবে। তো আজকে তালটা আবারও ঘষেছি, জানেন তো, আজকে অনেক বড় তালটা ছিল। তো ওই 3:30 মতো বাজবে ওই রকম টাইমে উঠেছি, কারণ সোনামা আজকে 2টো মতো বাজবে ওই রকম টাইমে ঘুমিয়ে গিয়েছিল, আর আমিও শুয়ে পড়েছিলাম। তো 2টোর থেকে 3:30 পর্যন্ত 1.5 ঘন্টা টানা ঘুমিয়েছি। তো সেই কারণে 3:30 থেকে আর ঘুম আসছিল না। সোনামা তখনও পর্যন্ত ঘুমাচ্ছিল। তো সেই কারণে ভাবলাম শুধু শুধু কেন বসে থাকি। সেই দিনকে যে তালের ফুড়ুলিগুলো করেছিলাম, তো বাবা বলেছিল যে এই তালটারও আবার ফুড়ুলি করবি, কারণ তালটা প্রচণ্ড পরিমাণে বড় ছিল। ওই যে পাল্পটাও অনেকটা পরিমাণে বেরিয়েছে। আর আজকে সোমা দিদিভাই করছে না, আজকে আমার দিদিভাই করছে এই মানে রেডিটা। তো প্রথমে পরিমাণ মতো চিড়ে দিয়ে দিল, তারপরে পরিমাণ মতো নুন, চিনি, কালো জিরে, আর সত্যি কথা বলতে মৌরিটা এর আগের দিনকেও হাতের কাছে থাকিনি আর আজকেও নেই। তো সেই কারণে মৌরিটা স্কিপ করলাম। আপনারা মৌরিটা দিবেন, তবে বেশ ভালো লাগবে। আর আজকে না তালের পাল্পটা অনেকটা রয়েছে, জানেন তো, আজকে সত্যি খেতে ভালো লাগবে। আর আমি জানি না এই মাখার ক্ষেত্রে না কিসের জন্য আজকে তো মানে তালের ফুললিগুলো মনে হচ্ছে অসাধারণ লাগবে, কারণ তালের পরিমাণটাও বেশি আছে। আর সত্যি কথা বলতে দিদিভাইয়ের হাতে যে কোনো জিনিস আমার তো ভালো লাগে। জানি না আমাদের বাড়ির কার কেমন লাগে, তবে দিদিভাইয়ের হাতের আমার যে কোনো খাবার দারুণ লাগে। আর সত্যি কথা বলতে আমি এই ভিডিওটা নামিয়ে দিয়ে চলে গিয়েছিলাম, তবে দিদিভাই দেখুন কি সুন্দরভাবে শ্যুটটা করেছে, মানে একটু একটু করে আপনাদেরকে দেখিয়েছে কিভাবে করতে হবে। আপনাদেরকে তো আর করার সময় দেখাতে পাবো না, তো সেই কারণে দিদিভাই এই যে এখনই দেখিয়ে দিয়েছে এই রকম বল আকারের করতে হবে, তারপরে তেলে ছেড়ে দিতে হবে। তো এটা এখন রেস্টে রাখা হবে কিছুক্ষণ। কথা বলতে দিদিভাই বলেছিল যে বুনু আজকে না আমি তাল ফুরুলিগুলি ছাঁকবো। এর আগের দিনকে আমি অর্ধেকগুলি ছেঁকেছিলাম আর ও অর্ধেকগুলি ছেঁকেছিল। তবে শুধু নিজের কথাটা ভাবলেও তো চলবে না, সবাইকারই কথা ভাবতে হবে বলুন। কারণ সোনামা যখন কান্নাকাটি করে দিদিভাই যতটা পারে এগিয়ে রাখে। আর আজকে না সোনা পাপাও কান্নাকাটি করছে, আর সোনা পাপার যে কাপড়গুলি আরে রয়েছে ওগুলি শুকায়নি। আজকে তো সারাদিনই বৃষ্টি নামিয়ে দিয়েছিল, তো সেই কারণে দিদি কটা মতো আয়রনও করছে। আমি ভাবলাম দিদি না হয় ওইদিকে ততক্ষণকে করুক, আর সোনামাকে তো খাইয়ে দিয়েছি, ওইদিকে মনীষা বুনু আবারও নিয়ে গিয়েছে। এই কারণে বিশেষ করে আমি ভাবলাম এদিকে তালপুরিগুলো করে নিই। দিদিভাই যতক্ষণকে রান্নাঘরে আসবে না, আমি না হয় দিদিভাইকে সারপ্রাইজ দেবো যে দিদিভাই দেখ আমার তালপুরিগুলো হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে মাঝে মাঝে না নিজেদের মানুষকে সারপ্রাইজ দিতে আমার তো বেশ ভালোই লাগে। 2 কড়াই মতো হয়েছে, তো প্রায় শেষ হয়ে গিয়েছে ওই 2 কড়াই, কারণ জামাইবাবু এসেছে, জামাইবাবুকে কিছু দেওয়া হলো, বাবা কিছু নিল, মানে সবাই টুকিটাকি করে নেওয়া হয়েছে। এখনও 2 কড়াই মতো হবে। তো এই যে 1 কড়াই মতো দিয়েছি, দাঁড়ান এটা বাবা পড়ে যাবে না হলে, কারণ আপনাদেরকে খেয়ে রিভিউটা দিই। আমি এর আগেও খেয়েছি কিন্তু আপনাদের সামনে দিই। সত্যি কথা বলতে এর আগের দিনকে তালের পরিমাণটা কম ছিল, তো কিন্তু আজকে তালের পরিমাণটা একদম ঠিকঠাক হয়েছে। মানে এত সুন্দর খেতে লাগছে, কি বলবো, দারুণ লাগছে, দারুণ। আর এই খোড়া খোড়া করে নামিয়েছি, দারুণ। মানে এই চিড়ে দিয়ে একবার বানিয়ে দেখবেন আপনারা, সত্যি বলছি দারুণ। পুরো আপনারা বুঝতেই পারবেন না যেটা চালের গুঁড়ি দিয়ে না চিড়ে দিয়ে তৈরি। দারুণ লাগে, দারুণ। যাই হোক চলুন, আগের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তখন সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।